আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং কোন কোন উপায়ে কিওয়ার্ড রিসার্চ করলে আপনাদেরকে ইজি টু র্যাঙ্ক হবে আপনার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, যাই কিছু হোক। তো আপনাদেরকে আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনার সুন্দরভাবে একটা ক্লায়েন্টের জন্য কিভাবে স্প্রেডশিট সুন্দরভাবে রেডি করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। তো ফার্স্টলি আমি চলে যাব গুগল ক্রোমে। তারপর এখানে আমি স্প্রেডশিট নিয়ে আসবো। আপনারা চাইলে এক্সেলে করতে পারবেন। যদি আপনাদের ডাটা অফ থাকে তাহলে আপনারা এক্সেলেই করতে পারবেন। তো আমি এখন করব স্প্রেডশিট, ঠিক আছে। তো আমি ব্ল্যাঙ্ক চুজ করলাম। তারপর এখানে আমি একটা নাম দিয়ে দিব। আপনাদেরকে একবারে কম সময়ের ভিতরে কীভাবে সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আপনাদেরকে আমি ইনশাআল্লাহ এই টিউটোরিয়ালে দেখিয়ে দিব। তো এখন আমি এখানে লিখব কিওয়ার্ড রিসার্চ। আপনারা যখন একটা ক্লায়েন্টের জন্য শিট রেডি করবেন তো ঠিক এইভাবেই রেডি করবেন, কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ। ওকে, এখানে আমি সুন্দরভাবে, আপনাদের তো মোটামুটি কিওয়ার্ড রিসার্চ নিয়ে অবশ্যই ধারণা থাকবে, তারপরেও আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। এখানে আপনি লিখবেন আপনার কিওয়ার্ডটা, এখানে শুধু জাস্ট আপনি লিখবেন কিওয়ার্ড। এখানে আপনি কিওয়ার্ড লিখবেন, তারপর এখানে এটাকে বোল্ড করে দিবেন, একটু সাইজ বাড়িয়ে দিবেন। এখানে লিখবেন সার্চ ভলিউম, এখানে আপনাদের এসইও কিওয়ার্ড রিসার্চ করার জন্য যা যা দরকার হয় সব আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তারপর আপনারা ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখানে আপনাদেরকে আমি দেখাবো কিওয়ার্ড ডিফিকাল্টি, এটাকে সংক্ষেপে বলে কেডি। তো আপনাদেরকে আমি কিওয়ার্ড ডিফিকাল্টি দেখিয়ে দিব। কিওয়ার্ড ডিফিকাল্টি, ওকে, কিওয়ার্ড ডিফিকাল্টি দিয়ে দিলাম। এটাকে বোল্ড করে দিব, একটু সাইজ বাড়িয়ে দিব। এখানে দিব কি, এখানে দিব কম্পিটিটিভ, মানে এটা গুগলের কাছে বা ইউটিউবের কাছে এটা কতটুকু কম্পিটিশন সেটা আমরা এখানে উল্লেখ করব। তো এখানে আমরা দিব কম্পিটিটিভ, ওকে। এটাকে আমরা একটু বোল্ড করে দিব, সাইজটা বাড়িয়ে দিব, তারপর কম্পিটিটিভ। এখন এখানে চাইলে আপনারা কালারও দিতে পারবেন, এরকম কালার দিতে পারবেন, যেমন আমি এটা দিলাম। তারপর এরকম দিলে কি হয় জানেন, এরকম দিলে ক্লায়েন্টের কাছ থেকে আপনারা 5 স্টার রিভিউ পাবেন নিশ্চিত, ঠিক আছে। এখন কিওয়ার্ড আপনি ফ্রিতে, কিওয়ার্ড তো আপনারা পেইড টুল দিয়ে করতে হয়। তো আপনারা কীভাবে কিওয়ার্ড রিসার্চ ফ্রিতে করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো একটা টুল ইউজ করে। অনেকে বলে href.com দিয়ে আমি ফ্রিতে করি, ঠিক আছে। তো অনেকে বলে যে href না, href হলো পেইড টুল। হ্যাঁ, href পেইড টুল, ঠিক আছে, আবার ফ্রিতে করা যায়, সে প্রসেসটা অনেকে জানে না। তো আমার এখানে বুকমার্ক করা আছে, তারপরও আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখানে সার্চ বারে লিখে টাইপ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লিখবো href.com, href.com, আচ্ছা, href.com। এটা আসুক, একটু লোড হচ্ছে, এটা আসুক। আচ্ছা, এটা লোড হচ্ছে। কানে বলতো ঠিকই আছে। আচ্ছা, এখানে
এখানে আমার বুকমার্ক করা আছে, তারপর আমি আবার ট্রাই করছি href, এই দেখুন href.com এসে গেছে, href.com, ঠিক আছে। এই দেখেন href.com কিওয়ার্ড ডিফিকাল্টি। আপনি যদি কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করতে চান তাহলে আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি তখন আমি কিওয়ার্ড জেনারেট করব। তো কিওয়ার্ড জেনারেট করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ঠিক নিচে আপনারা চলে যাবেন। আপনারা ঠিক নিচে চলে যাওয়ার পর এখানে দেখবেন কিওয়ার্ড জেনারেট। এখানে দেখছেন ব্যাকলিঙ্ক চেকার, ব্রোকেন লিঙ্ক চেকার, ওয়েবসাইট অথরিটি চেকার, কিওয়ার্ড জেনারেটর, ইউটিউব কিওয়ার্ড টুল, অ্যামাজন কিওয়ার্ড টুল, বিভিন্নতা আছে, ঠিক আছে। সাইট অডিট, ঠিক আছে। তো এখানে আপনারা কিওয়ার্ড জেনারেটে চলে যাবেন। আমি কিওয়ার্ড জেনারেটে চলে গেলাম। তারপর এখানে আমার কিওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। যেমন ধরেন আমার কিওয়ার্ডটা হলো অ্যামাজন, তো আমি অ্যামাজন লিখে সার্চ করব আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে। এবং এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এই কান্ট্রি কোন কান্ট্রি, এখন প্রশ্ন হলো আপনাদেরকে যে কোন কান্ট্রিটা সিলেক্ট করবেন। কান্ট্রি হলো আপনার ক্লায়েন্ট যে দেশের হোক, বা যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটি যে দেশের হোক, সেই দেশের আপনাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। যেমন আমি বাংলাদেশের জন্য করছি, সো আমি এখানে বাংলাদেশটা নিয়ে নিব, ঠিক আছে। তারপর এখানে আই এম নট রোবট, ফাইন কিওয়ার্ড দিবেন আই এম নট রোবট, তারপর চলে আসবে। হ্যাঁ, এখানে অনেক কিওয়ার্ড আসছে, দেখছেন। এটা ফ্রিতে, কীভাবে ফ্রিতে করতে হয় এই প্রসেসটা আপনারা এখনই জানলেন। তো অ্যামাজন বিডিটা কিওয়ার্ড ডিফিকাল্টি হবে 4। সবসময় মনে রাখবেন যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা আপনাদেরকে সবসময় কম নিতে হবে। যত বেশি আপনারা কম নিতে পারবেন তত বেশি আপনাদেরকে আপনাদের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল হোক, যাই কিছু হোক, আপনাদের সেটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। এবং এটা সার্চ ভলিউম অনেক ভালো, প্রায় 13K, মানে 13,000, ঠিক আছে। তো আমি এটা নিতে পারি আমার ক্লায়েন্টের জন্য বা আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। এটা নিতে পারি, এটা কপি করব, এখানে নিব, এখানে পেস্ট করে দিব। এখানে সার্চ ভলিউম এটা না, এখানে সার্চ ভলিউম হচ্ছে 13K, আর এটা হচ্ছে 4। ওকে, এখন হলো কম্পিটিটিভ কিওয়ার্ড, এটা হলো অ্যামাজন বিডি, সার্চ ভলিউম হচ্ছে 13K এবং কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 4। আর কম্পিটিটিভ হবে কি, এটা কম্পিটিটিভ হবে লো। সবসময় আপনাদেরকে লো কম্পিটিটিভ নিতে হবে। আপনাদের নিজস্ব ওয়েবসাইট হোক, আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, সবসময় মনে রাখতে হবে আপনাদেরকে লো কম্পিটিটিভ নিতে হবে, ঠিক আছে। তো আপনি লো কম্পিটিটিভ নেবেন। যখন আমি বসাবো লো কম্পিটিটিভ, ঠিক আছে। তারপর আমি আরেকটা কিওয়ার্ড আরেকটা কিওয়ার্ড আমি দেখাই। যেমন এই যে আরেকটা অ্যামাজন বাংলাদেশ, কিওয়ার্ডটা হলো অ্যামাজন বাংলাদেশ এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে এই যে কে দিয়ে হচ্ছে আপনার কিওয়ার্ড, আর ডি দিয়ে হচ্ছে ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 2 এবং এটা সার্চ ভলিউম মোটামুটি ভালো আছে, খারাপ না, 4,800। তো এটা আমি নিতে পারি। তো এরকম কিওয়ার্ড আপনারা চুজ করবেন, ঠিক আছে। এরকম কিওয়ার্ড আপনারা নিলে আপনাদের ক্লায়েন্টের হোক আর আপনাদের নিজের ওয়েবসাইট হোক, তাড়াতাড়ি র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি। তো এখানে আমি পেস্ট করে দিলাম। এটা হচ্ছে 4,800, এটা হচ্ছে 4,800K, আর এটা হচ্ছে আপনার সার্চ ভলিউম হচ্ছে 2 এবং এটা কম্পিটিটিভ হলো লো, অবশ্যই লো, ঠিক আছে। সবসময় মনে রাখবেন আপনারা লো কম্পিটিটিভ চুজ করবেন। এবং হাই ডিমান্ডিং বলতে বোঝায় আপনাদেরকে, যেমন ধরেন এই যে সার্চ ভলিউমটা বেশি না, এটা হচ্ছে হাই ডিমান্ডিং এবং কম্পিটিটিভ হবে লো, ঠিক আছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সহজ পদ্ধতিতে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এবং আরও কিছু টুলস আছে যে টুলস দিয়ে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করা যায়, ব্যাকলিঙ্ক চেক করা যায় এটার মতো। তো এটা নিয়ে যদি আপনারা চান তাহলে আরেকটা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। তো এরকম অনেক কিওয়ার্ড আছে, এখানের নেই, কিওয়ার্ড ডিফিকাল্টি নেই, ঠিক আছে। যেটা কিওয়ার্ড ডিফিকাল্টি নেই সেটা আপনারা নেবেন না, ঠিক আছে। কারণ এটা সম্পর্কে আপনারা তেমন জানেন না, তেমন আইডিয়া স্পেসিফিক কোনো ধারণা আপনাদের নেই। তো আপনারা এতটুকু আপনাদেরকে আমি দেখালাম। তারপর আমি আরেকটা কিওয়ার্ড দিয়ে দেখি কফি দিয়ে কি হয়। বাংলাদেশের জন্য ফাইন কিওয়ার্ড আই এম নট রোবট, এরকম দেখছেন। সবসময় মনে রাখতে হবে যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা 30-এর ভিতরে হতে হবে,
যত কম হবে তত ভালো, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি 30-এর ভিতরে হলে সব থেকে বেটার। কফি নিয়ার বাইটা হলো 18, এটা নিতে পারবেন। সার্চ ভলিউমে অনেক ভালো আছে 18K, মানে 18,000। এবং এটা হচ্ছে 0 কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা দিয়ে খুবই ইজি। এটা দিয়ে আপনারা আপনাদের ওয়েবসাইটটি তাড়াতাড়ি র্যাঙ্ক হয়ে যাবে। কফি হাউস লাইরিক্স, এটা হলো 0, এবং এটা সার্চ ভলিউম হচ্ছে 3,900, এবং এটা 14, এরকম খুব ভালো। এবং ক্লায়েন্টের জন্য আপনারা শিট রেডি করবেন এভাবে সুন্দরভাবে শিট রেডি করবেন, এবং এটা একটা স্পেসিফিক একটা কালার দিয়ে দিবেন যাতে সুন্দর বোঝা, যাতে আপনারা 5 স্টার রিভিউ পান ক্লায়েন্টের কাছ থেকে। তো এরকমই। এবং আপনারা যদি চান যে আরও কিছু টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব, ব্যাকলিং চেক করব, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। আপনারা চাইলে কমেন্টে আমাকে বলে দিতে পারেন। তো এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে? তো আজকের ভিডিওতে এতটুকু পর্যন্ত। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আশা করি নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম।